Good morning to all my students. Myself Sushovan Rai, Faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, গুসকরা পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 35 ওকে, এবং ইউনিট নাম্বার হচ্ছে 5, দ্যাট ইজ এসি মেশিন। এর প্রিভিয়াস যে ক্লাসগুলো আমার অলরেডি পড়ানো হয়ে গেছে সেগুলোর মধ্যে আমার সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, 3 ফেজ ট্রান্সফর্মার, অটো ট্রান্সফর্মার, এসি স্টার্টার এবং 2 types of single phase motor, that is single phase induction motor and universal motor are already covered. ওকে, তো নেক্সট যেটা পড়াবো সেটা হচ্ছে আমার স্টেপার মোটর এবং সার্ভো মোটর। ওকে, এদের কনস্ট্রাকশন, এদের অ্যাপ্লিকেশন এবং আদার ইউজফুলনেস অফ দিস টু মোটরস। ওকে, তো আমরা প্রথমেই যাব স্টেপার মোটর। এই স্টেপার মোটর ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস or electromechanical or electromagnetic type of motor that convert electrical power into mechanical power. Okay, also it is a brushless synchronous motor that can divide a full rotation into an expansive number of steps. Okay, the motor position can be controlled accurately without any feedback system. Stepper motor are very similar to the switch reluctance motor. জিনিসটা কী বললো না, স্টেপার মোটর হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস যেটা কনভার্ট করছে ইলেকট্রিক্যাল পাওয়ার টু দ্য মেকানিক্যাল পাওয়ার। অলসো ইট ইজ এ ব্রাশলেস সিঙ্ক্রোনাস মোটর দ্যাট ক্যান ডিভাইড এ ফুল রোটেশন, একটা ফুল রোটেশনকে আমরা কন্ট্রোল করছি উইদাউট এনি ফিডব্যাক সিস্টেম। সেই ফিডব্যাক সিস্টেমটা কি না, পজিটিভ ফিডব্যাক সিস্টেম বা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম আমরা জানি অলরেডি। তো সেই উইদাউট এনি ফিডব্যাক সিস্টেম উই ক্যান কন্ট্রোল দ্য পজিশন অফ দিস মোটর। ওকে, এবং স্টেপার মোটরটাকে আমরা সিমিলারলি হিসেবে ধরতে পারি একটা সুইচ রিলাক্ট্যান্স মোটরের কনস্ট্রাকশন। এই স্টেপার মোটর ইউজ দ্য থিওরি অফ দ্য অপারেশন ফর ম্যাগনেটস টু মেক দ্য মোটর স্পিড। ওকে, shaft turn and precise distance. When a pulse of electricity is provided, the stator has 8 poles and rotor has 6 poles. The rotor will require 24 pulses of electricity to move the 24 step to make one complete revolution. ওকে, এটা হচ্ছে একটা জেনারেল কী বলবো, জেনারেল কনজামশন আর জেনারেল অ্যাজামশন ধরে নিতে পারো যে একটা স্টেটর মোটর যখন অপারেট করছে বা যখন একটা থিওরিটিক্যাল পার্ট যখন পড়ানো হয় একটা স্টেপার মোটরের জন্য, তো স্টেপার মোটরের যে অপারেশন সেটা হচ্ছে একটা ম্যাগনেটের উপর টু মেক দ্য মোটর শ্যাফট টার্ন অ্যান্ড প্রেসাইজ ডিস্টেন্স। ওকে, এবং এটার যে পালস যেটা জেনারেট করছে টু রান দ্য ইলেকট্রিসিটি ইজ প্রোভাইডেড বাই দ্য ডিস্টেন্স অফ দ্য প্রেসাইজ মেজারমেন্ট। এবং স্টেটর এবং রোটরের যে পার্টগুলো এর মধ্যে রয়েছে, যেটাতে স্টেটরে হচ্ছে 8 পোলস এবং রোটরের যে পার্টটা সেটা হচ্ছে 6 পোলস, এবং এই রোটরের যে পার্টটা সেটা প্রোভাইড করছে 24 পালসেস অফ ইলেকট্রিসিটি টু মুভ দ্য 24 স্টেপ টু মেক ওয়ান কমপ্লিট রেভলিউশন। ওকে, এটা হচ্ছে আমার এটা হচ্ছে মেন আমার একটা থিওরিটিক্যাল পার্ট অফ স্টেপার মোটর। এরপর আমরা ডিসকাস করবো টাইপস অফ স্টেপার মোটর, কী কী ধরনের স্টেপার মোটর আমার হয়ে থাকে। দেয়ার আর 3 মেন টাইপস অফ স্টেপার মোটর। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ স্টেপার মোটর, একটা হচ্ছে ভেরিয়েবল রিলাক্ট্যান্স টাইপ স্টেপার মোটর, এবং একটা হচ্ছে হাইব্রিড সিঙ্ক্রোনাস টাইপ অফ স্টেপার মোটর। ওকে, এই 3 ধরনের টাইপসের এই স্টেপার মোটর আমরা দেখতে পাই। একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ, একটা হচ্ছে হাইব্রিড সিঙ্ক্রোনাস টাইপ, এবং একটা হচ্ছে ভেরিয়েবল রিলাক্ট্যান্স টাইপ অফ স্টেপার মোটর। দ্য ডেসক্রিপশন আর দ্য ফলোয়িং অন দ্য নেক্সট পেজ। ওকে, নেক্সট পেজ আমরা জানলাম যে there are 3 main types of stepper motor. One is permanent magnet type stepper motor. Second one is hybrid synchronous type of stepper motor, and next one is variable reluctance type of stepper motor. তো তাদের ব্যাপারে আমরা একটু জেনে নেব ব্যাপারটা কি, অ্যাকচুয়াল কনসেপ্টটা কি। না, দ্য পার্মানেন্ট ম্যাগনেট টাইপস স্টেপার মোটর কী বলছে না, দ্য পার্মানেন্ট ম্যাগনেট টাইপস স্টেপার মোটর ইউজেস এ পার্মানেন্ট ম্যাগনেট। আমি আশা করি বুঝতেই পারছো, এর মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেট রয়েছে ইন দ্য রোটর অ্যান্ড অপারেট অন দ্য attraction and repulsion and operate on the either attraction or repulsion between the rotor permanent magnet, rotor PM and the stator electromagnet. Okay, আসল জিনিসটা বুঝতে পেরেছো যে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ অফ স্টেপার মোটরের মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেট রয়েছে ইন দ্য রোটর ওয়াইন্ডিং অ্যান্ড অপারেট আইদার অ্যাজ দ্য অ্যাট্রাকশন অর রিপালশন বিটুইন দ্য রোটর পার্মানেন্ট ম্যাগনেট অ্যান্ড দ্য স্টেটর ইলেকট্রোম্যাগনেটস। এই অনুযায়ী আমরা পার্মানেন্ট ম্যাগনেটটাকে বা পার্মানেন্ট ম্যাগনেট টাইপ স্টেপার মোটরটাকে অপারেট করি। নেক্সট হচ্ছে ভেরিয়েবল রিলাক্ট্যান্স টাইপ স্টেপার মোটর। এটা কীভাবে অপারেট হচ্ছে না, দ্য ভেরিয়েবল রিলাক্ট্যান্স টাইপ স্টেপার মোটর হ্যাভ এ
plain iron rotor, okay, and operate based on the principle that minimum reluctance occur with minimum gap, okay. Hence the rotor points are all, okay, hence the rotor points are attracted towards the stator magnet poles. এই অনুযায়ী আমার ভেরিয়েবল রিলাক্টেন্স টাইপ অফ ইন্ডাকশন মোটরটা বা ভেরিয়েবল রিলাক্টেন্স টাইপ অফ স্টেপ মোটর অপারেট হয়, যেখানে একটা ভেরিয়েবল রিলাক্টেন্স টাইপ মোটর রয়েছে যেটা একটা প্লেন আয়রন রোটর এবং অপারেট বেসড অন দ্য প্রিন্সিপাল দ্যাট মিনিমাম রিলাক্টেন্স অকার উইথ মিনিমাম গ্যাপ। একটা গ্যাপ জেনারেট হয়, তাই তো? আশা করি তোমরা জিনিসটা বুঝেছো যে আমরা জানি যে ম্যাগনেটিক পাথ বা ম্যাগনেটিক সার্কিট এবং ইলেকট্রিক্যাল সার্কিট যেটা, সেটার মধ্যে রেজিস্ট্যান্স এবং রিলাক্টেন্স এই দুটো কাজ হচ্ছে পুরো সেম। যেখানে কারেন্টের ফ্লোটাকে বাধা দেয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, এবং সেটার ভ্যালু হচ্ছে কি না ভি ইজ ইকুয়াল টু IR বা I ইজ ইকুয়াল টু V/R, ওকে। এবং একই রকম রিলাক্টেন্সটাও কিন্তু ফ্লোটাকে বাধা দেয় ইন দ্য ম্যাগনেটিক সার্কিট, এবং তার ভ্যালুটা হচ্ছে S ইজ ইকুয়াল টু L/μ0μr ইন্টু A, ওকে। যেখানে আমার এসটা হচ্ছে আমার রিলাক্টেন্স, আচ্ছা, এলটা হচ্ছে আমার কি না লেন্থ অফ দ্য এরিয়া বা লেন্থ অফ দ্য কন্ডাক্টর বলতে পারো। μ0 হচ্ছে অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, μr হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি, যার ভ্যালুটা হচ্ছে কি 1, এবং অ্যাবসলিউট পারমিয়াবিলিটি ভ্যালুটা হচ্ছে 4π×10⁻⁷ হেনরি পার মিটার। এবং মিউ, যদি এই পুরো জিনিসটা যদি আমরা মিউ হিসেবে এক্সপ্রেস করি তাহলে সেটা হচ্ছে μ0 × μr ইকুয়ালস টু মিউ, মানে মাল্টিপ্লিকেশন অফ অ্যাবসলিউট পারমিয়াবিলিটি অ্যান্ড রিলেটিভ পারমিয়াবিলিটি ইজ কল্ড অনলি পারমিয়াবিলিটি, ওকে। এবং লাস্ট হচ্ছে μ0 μr ইন্টু A, এটা হচ্ছে আমার এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর, যেটা ভ্যালুটা আমরা বের করবো কী হবে না π/4 × d², যেখানে ডিটা হচ্ছে আমার কি ডায়ামিটার, ওকে, এবং ইউনিটটা হচ্ছে কি মিটার স্কোয়ার। তো এই প্রসেসে আমরা ইলেকট্রনিক্সের ভ্যালুটা বের করি। এবং এখানে যে স্টেপার মোটরের যে কনফিগারেশন বা স্টেপার মোটরের যে কনসেপ্ট, সেটা হচ্ছে ভেরিয়েবল রিলাক্টেন্স টাইপ সিনক্রোনাস এই স্টেপার মোটর, যেখানে একটা ভেরিয়েবল রিলাক্টেন্স মোটর রয়েছে with a plain iron rotor and operate based on the principle that minimum reluctance occur with minimum gap, and hence the rotor point are attracted toward the stator magnet pole. একটা ম্যাগনেট ওখানে জেনারেট হচ্ছে বা ম্যাগনেট রয়েছে ওখানে, যেটা আমার অ্যাট্রাক্ট করছে দ্য স্টেটর ম্যাগনেটিক পোলসগুলোকে, ওকে। নেক্সট হচ্ছে আমার হাইব্রিড সিনক্রোনাস টাইপ অফ স্টেপার মোটর। হাইব্রিড সিনক্রোনাস টাইপ অফ স্টেপার মোটরটা কী বলছে না, hybrid stepper motor are named because they are the combination of permanent magnet type stepper motor and variable reluctance type of stepper motor technique to achieve maximum torque। সেই জন্য এটাকে বলছি আমরা হাইব্রিড সিনক্রোনাস টাইপ অফ স্টেপার মোটর। আমরা স্টেপার মোটরটাকে জেনারেলি আমরা ইউজ করি না, ওই জন্য একটু বলতে হয়তো অসুবিধা প্রবলেম হচ্ছে হয়তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা 3 ধরনের স্টেপার মোটরটাই কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাই, সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট টাইপ, একটা হচ্ছে হাইব্রিড সিনক্রোনাস টাইপ, এবং একটা হচ্ছে ভেরিয়েবল রিলাক্টেন্স টাইপ। এবং হাইব্রিডটা বলছে এই কারণেই যে হাইব্রিড স্টেপার মোটর আর দ্য কম্বিনেশন অফ দ্য টু main stepper motor. One is permanent magnet type stepper motor, that is PM, and another one is variable reluctance type of the stepper motor technique to achieve the maximum torque. That's why we can use this stepper motor in the industrial technique বা industrial purpose. এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে আমার স্টেপার মোটর, সেগুলো জানবো। সেগুলো হচ্ছে দ্য রোটেশন অফ অ্যাঙ্গেল অফ দ্য মোটর ইজ প্রপোর্শনাল টু দ্য ইনপুট পালস, ওকে। দ্য মোটর হ্যাজ ফুল টর্ক অ্যাট স্ট্যান্ড স্টিল, এবং এটার প্রেসাইজ পজিশনিং অ্যান্ড রিপিটেবিলিটি একটা পসিবিলিটি থেকে থাকছে। আচ্ছা, এটার মধ্যে একটা এক্সিলেন্ট রেসপন্স রয়েছে টু স্টার্টিং, স্টপিং অ্যান্ড রিভার্সিংয়ের যে প্রপার্টি, ওকে। এটা হচ্ছে ভেরি রিলায়েবল। আচ্ছা, মোটরটা হচ্ছে সিম্পলার এবং লেস কস্টলি টু কন্ট্রোল অ্যান্ড ভেরি লো স্পিড, দ্যাট ইজ সিনক্রোনাস রোটেশন। এগুলো হচ্ছে মেন প্রিন্সিপাল অ্যাডভান্টেজ অফ স্টেপার মোটর, যার কস্ট হচ্ছে আমার ইফেক্টিভ বা লেস কস্টলি। মোটরের কনস্ট্রাকশন হচ্ছে খুব সিম্পল, ভেরি রিলায়েবল, এর রিপিটেবিলিটি বা পজিশনিং প্রপার্টি রয়েছে, এবং এক্সিলেন্ট রেসপন্স অফ স্টার্টিং, স্টপিং অ্যান্ড রিভার্সিং টাইপ, ওকে। এবং এটার যেটা অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ রোটেশন সেটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য ইনপুট পালস। আমরা যে ইনপুট পালসটা এর মধ্যে দিই, সেই পালসটা হচ্ছে কি না আমার স্টেটর ওয়াইন্ডিংয়ে হচ্ছে 8 পালস এবং 8 পোলস, এবং এই রোটরের মধ্যে হচ্ছে 6 পোল। এরপর 24 নাম্বার অফ ইলেকট্রিসিটি উইল জেনারেট ফর কমপ্লিট 1 রেভলিউশন, অ্যান্ড একটা পালস জেনারেট করার জন্য এই 24 পয়েন্টস অফ ইলেকট্রিসিটি আমার জেনারেট হয় ফ্রম দ্য সেম জেনারেটিং টেকনিক, ওকে। এবং এটার মধ্যে একটা প্রেসাইজ, রিপিটেবিলিটি অ্যান্ড পজিশনিং সিস্টেম রয়েছে, এবং এটার স্পিডটা হচ্ছে খুব লো স্পিড অফ এ সিনক্রোনাস রোটেশন, ওকে।
নেক্সট হচ্ছে কিছু ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা সেগুলো জানবো। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিন, যেমন ইন্ডাস্ট্রিয়াল মেশিনের জন্য এটা অ্যাপ্লিকেবল ফর স্টেপার মোটর আর ইউজড ইন অটোমোটিভ গেজেস, মেশিন টুল, ইকুইপমেন্ট। এই সমস্ত জায়গায় আমরা ইন্ডাস্ট্রিয়াল মেশিন হিসেবে এটাকে ইউজ করি, স্টেপার মোটরটাকে। আচ্ছা, সিকিউরিটি হিসেবে নিউ সার্ভিলেন্স প্রোডাক্ট ফর দ্য সিকিউরিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি পারপাস। নেক্সট হচ্ছে মেডিকেল অ্যান্ড কনজিউমার ইলেকট্রনিক্স, এই সমস্ত পারপাসে কিন্তু আমরা স্টেপার মোটরটাকে ইউজ করি। ফর মেডিকেল পারপাসের জন্য এটা আমরা মেডিকেল স্ক্যানার, স্যাম্পলার, ওকে, এগুলো হিসেবে ইউজ করি। নেক্সট পেজ। নেক্সট হচ্ছে ডিফারেন্ট অলসো ফাইন্ড ইনসাইড ডিজিটাল ডেন্টাল ফটোগ্রাফি, ফ্লুইড পাম্পস, রেসপিরেটরস অ্যান্ড ব্লাড অ্যানালাইসিস মেশিনারি জায়গায় আমরা মিনস মেডিকেলের যে প্রপার্টিগুলো বা মেডিকেল সিস্টেমে আমরা এই স্টেপার মোটরটাকে ইউজ করি। ইট ইজ অলসো ইউজড ইন ক্যামেরা ফর অটোমেটিক ডিজিটাল ক্যামেরা ফোকাস অ্যান্ড জুম ফাংশন। আমরা আশা করি জানি যে এটা ক্যামেরার মধ্যে অটো ফোকাস বা একটা জুমের একটা ফাংশন থেকে থাকে। তো সেই ডিজিটাল ক্যামেরার যে ফাংশন যেটা ফর ফোকাসিং অর জুম টেকনিক, তো সেই ডিজিটাল ক্যামেরাও কিন্তু একটা স্মল বা ছোটো টাইপের একটা স্টেপার মোটর আমরা এখানে ইউজ করি। ওকে, তো এই সমস্ত পার্টগুলো আমরা জানতে পেরেছি বা জানতে পারলাম অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ স্টেপার মোটর। এবং এর যেটা মেন ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে একটা পালস আমরা জেনারেট করছে, সেই পালসটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে আমরা ইউজ করি, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনের ক্ষেত্রে মেশিন টুলস হিসেবে, এবং সিকিউরিটি সিস্টেমে, মেডিকেল বা বিভিন্ন কনজিউমার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি। ওকে, নেক্সট হচ্ছে আমার সার্ভো মোটর। ওকে, এটাও একটা ওয়ান টাইপ অফ মোটর। A servo motor is a simple electronic motor controlled with the help of servo mechanism. Okay, if the motor is as a control device associated with servo mechanism is DC motor, then it is commonly known as DC servo motor. Okay, তাহলে কি বলছে না, একটা সার্ভো মোটর হচ্ছে একটা সিম্পল ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক মোটর কন্ট্রোল উইথ দ্য হেল্প অফ সার্ভো মেকানিজম। ইফ দ্য মোটর ইজ এ কন্ট্রোল ডিভাইস, ওকে, যদি আমরা মোটরটাকে যদি কন্ট্রোল ডিভাইস হিসেবে ইউজ করি অ্যাসোসিয়েটেড উইথ সার্ভো মেকানিজম ইন ডিসি মোটর, দেন ইট ইজ কন্ট্রোল কমনলি নোন অ্যাজ ডিসি সার্ভো মোটর। অ্যান্ড ইফ অপারেট উইথ এসি, দেন ইফ এসি অপারেটস দ্য কন্ট্রোল মোটর, দেন ইট ইজ কল্ড দ্য এসি সার্ভো মোটর। তাহলে ওয়ান টাইপ অফ, তাহলে সার্ভো মোটরটা হচ্ছে একটা আমার সিম্পল ইলেকট্রনিক মোটর যেটা আমার কাজ করছে অপারেট উইথ দ্য হেল্প অফ সার্ভো মেকানিজম, এবং এই মোটর যেটা সেটা অ্যাজ এ কন্ট্রোল ডিভাইস হিসেবে যদি আমরা ইউজ করে থাকি ডিসি মোটর, তাহলে সেটা হচ্ছে আমার ডিসি সার্ভো মোটর। এবং যদি আমরা সেটাকে অপারেট করি এসি হিসাবে অ্যাজ দ্য কন্ট্রোল মোটর, দেন ইট ইজ কল্ড দ্য এসি সার্ভো মোটর। ওকে, আর কী পার্ট রয়েছে না, এ সার্ভো মোটর ইজ এ লিনিয়ার অ্যাকচুয়েটার অর রোটারি অ্যাকচুয়েটার দ্যাট অ্যালাউ ফর দ্য প্রেসাইজ কন্ট্রোল অফ লিনিয়ার অর অ্যাঙ্গুলার পজিশন, অ্যাক্সিলারেশন অ্যান্ড ভেলোসিটি। It consists of a motor coupled to a sensor for position feedback. It also requires accountability sophisticated controller, often a dedicated module designed specifically for use with servo motor. Okay, servo motor are rated in kg per centimeter, and most servo motor are rated at 3 kg centimeter or 6 kg per centimeter or 12 kg per centimeter. যেখানে kg per centimeter ডিনোট করছে implies that how much weight your servo motor can lift at a particular distance. That's why we can use this unit, that is kg per centimeter. Okay, তাহলে এটা কি না, সার্ভো মোটর হচ্ছে একটা লিনিয়ার অ্যাকচুয়েটার বা রোটারি অ্যাকচুয়েটার দ্যাট অ্যালাউজ ফর দ্য প্রেসাইজ কন্ট্রোল অফ দ্য লিনিয়ার অ্যাঙ্গুলার পজিশন। একটা পজিশন রয়েছে, সেই পজিশনটাকে আমরা মেজার করবো বাই অ্যাঙ্গুলার অর লিনিয়ার যেটাই হোক না কেন, অ্যাক্সিলারেশন অ্যান্ড ভেলোসিটি। ইট কনসিস্ট অফ এ মোটর কাপল টু এ সেন্সর ফর পজিশন ফিডব্যাক. It also require accountability sophisticated controller. ওকে, এবং সেই কন্ট্রোলারটা আপনার ডেডিকেটেড মডিউল সব স্পেসিফিক্যালি ফর ইউজ সার্ভো মোটর, এবং এটার রেটেড হচ্ছে কেজি বা সেন্টিমিটার, যেখানে মোস্ট সার্ভো মোটরের যে রেটিং সেটা হচ্ছে 3 কেজি সেন্টিমিটার থেকে আমার 6 to 12 কেজি বা সেন্টিমিটার, যেখানে কেজি বা সেন্টিমিটারটা আমার ডিনোট করছে হাউ মাচ ওয়েট দ্যাট ইউর সার্ভো মোটর ক্যান লিফট অ্যাট এ পার্টিকুলার ডিস্টেন্স। ওকে, সেই জন্য আমরা এই কেজি পার সেন্টিমিটারটাকে ইউজ করে থাকি। ইট মেনলি কনসিস্ট অফ দ্য 3 পার্টস। এর 3টে পার্টস রয়েছে আমার, একটা হচ্ছে কন্ট্রোল ডিভাইস, একটা হচ্ছে আউটপুট সেন্সার, এবং আরেকটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম। এই 3টে মেন পার্ট হচ্ছে, এই 3 মেন পার্টস কনসিস্ট অফ দ্য সার্ভো মোটর। ইট ইজ এ ক্লোজ লুপ সিস্টেম বা ক্লোজ লুপ ফিডব্যাক সিস্টেম হোয়ার ইট ইউজেস পজিটিভ ফিডব্যাক সিস্টেম টু কন্ট্রোল দ্য মোটর অ্যান্ড ফাইনাল পজিশন অফ দ্য শ্যাফট.
Hence, the device is controlled by a feedback system generated by comparing output signal and reference input signal. এই হিসেবেও কিন্তু আমরা এই সার্ভোমোটরটাকে ইউজ করি, যেখানে আমরা ক্লোজ লুপ সিস্টেমটাকে ইউজ করি ফর পজিটিভ ফিডব্যাক সিস্টেমে টু কন্ট্রোল দ্য মোশন এবং ফাইনাল পজিশন অফ দ্য সেট। এবং এটাকে আমরা আরেকটা ফিডব্যাক সিস্টেমে ইউজ করে থাকি, ইজ কন্ট্রোল বাই এ ফিডব্যাক সিস্টেম এবং জেনারেটেড বাই কম্পেয়ারিং। এই যে ফিডব্যাক সিস্টেমের যে আউটপুট যেটা, সেটা আমরা জেনারেট করব কীভাবে না, কম্পেয়ারিং দ্য আউটপুট সিগন্যাল অ্যান্ড রেফারেন্স ইনপুট সিগন্যাল। সেই হিসাবে আমরা এই ফিডব্যাক সিস্টেমের যে ভ্যালুটা বা ফিডব্যাক সিস্টেমের যে ম্যাগনিটিউডটা সেটা এক্সপ্রেস করব এইভাবে, বাই কম্পেয়ারিং দ্য এরর সিগন্যাল বা কম্পেয়ারিং দ্য আউটপুট সিগন্যাল অ্যান্ড রেফারেন্স ইনপুট সিগন্যাল হিসেবে আমরা এগুলো এক্সপ্রেস করবো। ওকে, এবং তিনটে পার্টস কী হলো না, একটা হচ্ছে তোমার কন্ট্রোল সুইচ বা কন্ট্রোল ডিভাইস, একটা হচ্ছে আউটপুট সেন্সার, বা একটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম। এই তিনটে হচ্ছে মেন পার্টস অফ এ সার্ভো মোটরস। ওকে, নেক্সট পেজ। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ সার্ভো মোটর। আমরা একটা সার্ভো মোটরকে ক্লাসিফাইড করবো কীভাবে না, একটা সার্ভো মোটরকে আমরা ডিভিশন করছি দু ভাগে, একটা হচ্ছে এসি সার্ভো মোটর, একটা হচ্ছে ডিসি সার্ভো মোটর। এবং এসি সার্ভো মোটরের যে আমার এসি সার্ভো মোটরের যে পার্ট, সেটা হচ্ছে 2 ফেজ এসি সার্ভো মোটর এবং আরেকটা হচ্ছে 3 ফেজ এসি সার্ভো মোটর। এই অনুযায়ী আমরা সার্ভো মোটরটাকে ডেসক্রিপশন বা এই সার্ভো মোটরটাকে এইভাবে আমরা ক্লাসিফিকেশন করবো। একটা হচ্ছে এসি সার্ভো মোটর, একটা হচ্ছে ডি সার্ভো মোটর। ফার্দার এই সার্ভো মোটরটাকে আমরা ডিভিশন করছি ইন্টু 2 টাইপস, দ্যাট ইজ 2 ফেজ এসি সার্ভো মোটর এবং 3 ফেজ এসি সার্ভো মোটর। ওকে, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ সার্ভো মোটর। কী কী অ্যাপ্লিকেশন হতে পারে অ্যাকর্ডিং টু দ্য সার্ভো মোটর। কোথায় ইউজ করছি না, মেনলি ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স, কম্পিউটার, টয়, সিডি অ্যান্ড ডিভিডি প্লেয়ারের জন্য এটা আমরা ইউজ করবো। ইউজড ইন কনভেয়ার বেল্ট, বোল্টিং, প্যাকেজিং অ্যান্ড প্রোডাক্ট লেবেলিংয়ের জন্য আমরা এই সার্ভো মোটরটাকে ইউজ করি। ইউজড ইন ডিজিটাল ক্যামেরা টু এনহ্যান্স দ্য ফোকাস অফ ইমেজ। ওকে, অলসো ইউজড ইন ডিজিটাল ক্যামেরা টু ইমপ্রুভ আউট অফ ফোকাস ইমেজ। যেগুলো আমার ফোকাসের মধ্যে রয়েছে সেগুলোকে আমি এনহ্যান্স করবো, এবং যেগুলো আউট অফ ফোকাস রয়েছে সেগুলো ইমেজগুলোকে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো উইথ দ্য হেল্প অফ দিস সার্ভো মোটর। অলসো ইউজ সোলার ট্র্যাকিং সিস্টেম, মিলিং মেশিন, মেটাল কাটিং, এই সমস্ত জায়গায় আমরা এটাকে ইউজ করে থাকি সার্ভো মোটরটাকে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ টু কন্ট্রোল মেশিন, বাইক স্পিনিং, উইভিং, এই সমস্ত জায়গায় আমরা এই সার্ভো মোটরটাকে ইউজ করি। আচ্ছা, দিস মেথড ইজ অলসো ইউজড ইন অটোমেটিক ডোর ওপেনিং ক্লোজিং ইন পাবলিক প্লেসেস লাইক হসপিটাল, থিয়েটার, সুপার মার্কেট এক্সেট্রা। এই সমস্ত জায়গায় আমরা এই সার্ভো মোটরটাকে ইউজ করে থাকি। ওকে, that is the main application part of the servo motor, এবং it is divided into 2 types, that is AC servo motor and another one is DC servo motor. In AC servo motor, this is further classified into 2 types, that is 2 phase AC servo motor and another one is 3 phase AC servo motor, and its main application is industrial robotics, computer, toys, CD DVD player, conveyor belt, bolting, packaging, labeling. Okay, also used in digital camera to enhance the focus of the image. I also used in camera to improve out of the focus image. Okay, also used in solar tracking system, milling machine, weaving. Okay, textile industries to control the machine, spinning, weaving, এবং এটা যেটা রয়েছে also used in automatic door open এবং closing সার্কিট হিসাবে ইউজ করে থাকি ইন পাবলিক প্লেসেস লাইক হসপিটাল, থিয়েটার, সুপার মার্কেট, এই সমস্ত জায়গায় আমরা অ্যাজ এ অ্যাপ্লিকেশন হিসাবে এটা আমরা ইউজ করে থাকি। ওকে, দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ সার্ভো মোটর অ্যান্ড স্টেপার মোটর। আশা করি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না এই থিওরিক্যাল পার্টগুলো পড়ার জন্য। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। কারো কোনো প্রবলেম থেকে থাকলে আবারও 1 সেকেন্ড বলছি, 1 সেকেন্ড আবারও ডিসকাস করছি। কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই সেটা জানাবে বাই ডিফারেন্ট প্ল্যাটফর্মস। তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।